অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সংস্কার চাই, কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজ শনিবার দুপুরের জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আগামী 16 ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার সম্পন্ন করে বিজয় উদযাপন করা হবে। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারব। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। আজ শনিবার দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তিনি বলেন, 1996 সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামী দলগুলো যদি ভুল না করত, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না। সব মামলা থেকে খালাস পেয়ে দীর্ঘ 13 বছর পর কায়কোবাদ দেশে ফিরেছেন বলে জানিয়েছে বিএনপি। আগামীকাল রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার রাজধানীর হিয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। থেলাপি ঋণ আদায়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল কুষ্টিয়ায়। ঋণ গ্রহীতা দুই ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। মাইক হাতে শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য দিতেও দেখা গেছে। ঋণ আদায়ের সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর বাকি মাত্র 2 দিন, কিন্তু সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিপিএল এর অনুশীলনেও নেই এই দুই তারকা। সাবেক অধিনায়কের অনুশীলনে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। যদিও রাজনৈতিক পরিস্থিতি ও ফিটনেস সমস্যার কারণে মাশরাফি বিপিএল এ অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। শনিবার মিরপুর সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনের পর এই বিষয়ে জানতে চাইলে দলটির কোচ মাহমুদ ইমন বলেন, মাশরাফি এখনো আমাদের স্কোয়াডের অংশ। পরিস্থিতি ও ফিটনেসের উপর নির্ভর করছে সে খেলতে পারবে কিনা। যদি ফিটনেস ভালো থাকে এবং খেলার মতো অবস্থায় থাকে, তাহলে অবশ্যই সে মাঠে নামবে। আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, যদি মানে খেলার পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে, তাহলে তো অবশ্যই খেলবে।